আসসালামু আলাইকুম। আজকে আমি কি রান্না করব অবশ্যই তোমরা বুঝতে পারছো, জাতীয় মাছ রান্না করব। তো যাই হোক, আমি মাছটাকে ভালো করে গরম কুসুম পানিতে ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে লেবুর রস দিয়েও ধুইতে পারো। গরম কুসুম পানি বা লেবুর রস দিয়ে ধুলে কি হয়, মাছের যে একটা বিজলা ভাব বা একটা গন্ধ সেটা আর থাকে না। তো যাই হোক, অনেকেই গন্ধ বা বিজলা ভাবের জন্য খায় না। আমি মাছগুলোকে ভাজার জন্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। আর অন্যদিকে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। তোমার তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর মাছগুলোকে কিন্তু অবশ্যই খুব ভালো করে ভাজতে হবে না। আর এইদিকে আমি পাটায় একটুখানি আদা বেটে নিচ্ছিলাম, কারণ আমার আদা বাটা একদমই ছিল না। তো আমি দেখো, আদা আমার বাটাও শেষ। আর এইদিকে আমি মাছগুলো এখন গিয়ে একটু উল্টিয়ে দিব, কারণ আমি মাছগুলো ভাজতে দিয়েই আদা বাটছিলাম। তো আমার মাছগুলো উল্টানো শেষ, আমার মাছটা কিন্তু ভাজাও শেষ। আমি অফ ক্যামেরায় ভালো করে ভেজে নিয়েছি। তোমরাও কিন্তু ভালো করে মাছটা ভেজে নিবা, অনেকেই কিন্তু তো আমি মাছগুলোকে এখন উঠিয়ে নিব। তো দেখো, আমার মাছ ভাজাও শেষ। অন্য একটা প্যানে আমি তেল দিয়ে নিয়েছি। এখন তেলগুলোর মধ্যে আমি দিয়ে নিয়েছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, এলাচ, লং, দারচিনি, এসব দিয়ে এখন আমি খুব ভালো করে পেঁয়াজটাকে ভাজবো। তো পেঁয়াজটা ভালো করে নাড়তে হবে, কারণ পেঁয়াজটা যেন পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। তো দেখো, আমার পেঁয়াজটা ভাজাও শেষ। তো আমি এখন অ্যাড করবো 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এই সমস্ত কিছু দিয়ে এখন আমি এগুলোকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব, যাতে মশলাটা কষানো হয় ভালো করে। তো আমার এখানে কষানো শেষ। দেখো, বোঝাই যাচ্ছে যে মশলাগুলো কিভাবে কষানো হয়েছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এই সমস্ত কিছু দিয়ে আমি এখন এটাকে খুব ভালোভাবে কষাবো এই মশলাগুলোকে আবারও। তোমরা যেভাবে মাংসের মশলাটা প্রথমে কষাও না, ঠিক সেভাবেই কষাবে, না হলে পাঙ্গাস মাছ আর মাংসের মধ্যে আমার কাছে মনে হয় না ডিফারেন্ট তেমন কিছু আছে। তো আমি ভালো করে মশলাগুলো দেখো কষিয়ে নিয়েছি, দেখেই বোঝা যাচ্ছে। তো আমি এর মধ্যে একটু হালকা পরিমাণ পানি দিয়ে নিয়ে আবার এটাকে কষাবো। দেখো, আমার কষানো শেষ। এক মশলা কষাতে কষাতে যখন তেল বের হয়ে আসবে, তখনই বুঝতে হবে মশলা কষানো শেষ। তো আমি এর মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম, গরম পানি। তারপরে মাছগুলো অফ ক্যামেরা দিয়ে নিয়েছিলাম। আমার মাছগুলো কিন্তু রান্না শেষ। তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভাজা জিরা গুঁড়া, যেটা মাংসের মধ্যে আমরা দিই। উপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফ্লেভারের জন্য। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু অসাধারণ হয়। তারপরে এখন যেহেতু শীতের সিজন, পাওয়া যাচ্ছে ধনিয়া পাতা, সবার প্রিয়। তো আমি দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা। আমি এখন 2 মিনিটের জন্য ঢেকে এটাকে রান্না করব। আর এইটার দেখো ফাইনাল লুক, জাস্ট ওয়াও। তো আমার রান্না শেষ। আমি এভাবে রান্না করি, তোমরা চাইলে এভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারো, অনেক বেশি মজা হয় আমার কাছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা। সবাইকে আল্লাহ হাফিজ।